तो व्हाट्सअप गाइस, दिस इज रोहित एंड यू आर वाचिंग टेक्निकल हमारा यूट्यूब चैनल। तो आज के আমরা ভিভোর লেটেস্ট স্মার্টফোন ভিভো Y19 আনবক্সিং করে দেখব এবং আনবক্সিং এর মাধ্যমে দেখব কোম্পানি ভিভো Y19 কেমন ডিজাইন করেছে এবং কি ভালো কি খারাপ দিয়েছে ফোনের মধ্যে। তো আনবক্সিং শুরু করার আগে সবাইকে বলবো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার প্রথমে ভিডিও দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি কোম্পানি বক্সের উপর চারটে জিনিসকে হাইলাইট করেছে, যেটা এক নম্বরে রেখেছে 5000 mAh বিগ ব্যাটারি, AI ক্যামেরা, 80 ওয়াটের ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জার এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তো এখন পর্যন্ত কোনো কোম্পানি এই প্রাইসের ফোনে আমাদেরকে ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করেনি। প্রথম এই ভিভোই আমাদেরকে এই প্রাইসের ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করছে। তো এই ফোনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ম্যাগনেটিক ব্ল্যাক কালারের সঙ্গে। তো ফোনটা আনবক্সিং করার পরে দেখবো এই ম্যাগনেটিক ব্ল্যাক কালারটা কেমন, এবং এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস পড়েছে 13,990 টাকা। তো চলুন এবার বক্সটা ওপেন করা যাক। তো এখানে বক্সটা ওপেন করতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি সাব বক্স ভরা আছে, একটি সাব বক্স ভরা আছে এবং সাব বক্সের ভিতরে দেখি কী ভরা আছে। তো সাব বক্সের ভিতরে দেখতে পাচ্ছি আমার একটা ব্যাক কভার ভরা আছে, যেটার কোয়ালিটিটা নর্মাল, যেটা কোম্পানি দেয় সেম। তারপরে ম্যানুয়াল গাইড এবং সিম রেজেক্টর টুল সাইডে রেখে দিয়ে এবার এটারও তুলে দেখা যাক কী আছে ভিতরে ভরা। তো ভিতরে দেখতে পাচ্ছি ফার্স্টে একটি কেবলটা USB টু মাইক্রো USB কেবল, যেটা আপনার ফোনটা চার্জ দিতে সাহায্য করবে। তো তারপরে দেখতে পাচ্ছি একটি বড় অ্যাডাপ্টার, যেটা 18 ওয়াটের ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জার নামে কোম্পানি নাম দিয়েছে। ফোকাস এটাও সাইডে রেখে তারপর দেখছি বক্সের ভিতরে আর কিচ্ছু ভরা নেই, পুরো ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এবার সাইডে রেখে দিই। এবার তারপরে ফোনের দিকে হাত বাড়ানো যাক। তো ফোনটা হাতে নেওয়ার পর এই স্টিকার থেকে ফোনটা বের করানো যাক এবং দেখা যাক ফোনটার কোয়ালিটিটা ঠিক কেমন। তো দেখতে পাচ্ছি ফোনটা ভালোই আছে, হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হচ্ছে, ভারী ঠিক ওজনও লাগছে না তেমন কিছু, এবং এর ম্যাগনেটিক ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ দেখতে লাগছে, সত্যি অসাধারণ। তো এবার ফোনটা অন করা যায় এখানে। তো এখানে যতক্ষণ ফোনটা অন হচ্ছে ততক্ষণ আমরা ফোনের ফিজিক্যাল ওভারভিউয়ের ব্যাপারে কথা বলে নিই। তো এখানে ফোনের টপে দেখতে পাচ্ছি আমরা পুরো ফাঁকা, কিছু লেখা নেই, এবং তার ডান দিকে দেখতে পাচ্ছি আমরা পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। তারপর নিচে দেখতে পাচ্ছি আমরা স্পিকার 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো USB পোর্ট। তো তারপরে একটি দেখতে পাচ্ছি ফুটো। তারপরে দেখতে পাচ্ছি এখানে বাম সাইডে একটি সিম রেজেক্টর টুল, যেটা আপনার ট্রিপল সিম স্লট এটা। তারপরে দেখতে পাচ্ছি পুরো ব্যাকে দেখতে পাচ্ছি ট্রিপল রিয়ার ক্যামেরা 16+8+2 মেগাপিক্সেল, এবং ঠিক তার নিচে দেখতে পাচ্ছি LED ফ্ল্যাশ লাইট এবং পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং নিচে দেখতে পাচ্ছি ভিভো এবার লিখেছে আলাদাভাবে। তুমি দেখতে পাচ্ছি ফান টাচ ওয়েস ওয়েলকাম। তো ফোনটা অন করে নিয়ে এবার সেট আপ করার পর একদম হোম স্ক্রিনে দেখা করছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও আমি লাগিয়ে নিলাম। তুমি দেখতে পাচ্ছি কোম্পানি লিখে দিয়েছে কংগ্রাচুলেশন। তো এবার হোম স্ক্রিনে চলে এসেছি আমরা। তো এখানে ফোনের ফার্স্ট টাচ অ্যান্ড ফিল সত্যি অসাধারণ, এবং সবার প্রথমে ফোনের ক্যামেরার দিকে হাত বাড়ানো যাক এবং দেখা যাক ফোনের ক্যামেরা কোয়ালিটিটা ঠিক কোম্পানি কেমন দিয়েছে এবার। তো এখানে ফোনের ক্যামেরাতে এগ্রি করে দিলাম, এখানে লোকেশন। তারপর দেখতে পাচ্ছি এখানে ফোনের সেটিংয়ে যে ক্যামেরা সেটিং, সেখানে অসংখ্য আমাদের ফিচার্স দিয়েছে। তো এখানে আমরা যা ইচ্ছে তাই করতে পারবো ক্যামেরার সাথে, ওয়াটারমার্ক রাখতে পারি, তুলে নিতেও পারি। এখানে আমি ফোনের কিছু ক্যামেরা স্যাম্পলস দিয়ে দেবো, সেই ক্যামেরা স্যাম্পলস দেখে আপনারা ধারণা পেয়ে যাবেন ঠিক এই ক্যামেরা কোয়ালিটি কেমন। আর বন্ধুরা বলে দিই, এই ফোনের সেলফি ক্যামেরা দিয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার অ্যাপারচার f2.0, আর এখানে ডিসপ্লের কালার হচ্ছে 16.7 মিলিয়ন। আর বন্ধুরা বলে দিই, এই ফোনের সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটো ক্যামেরার সাহায্যে আমরা 1080তে ভিডিও রেকর্ডিং করতে পারবো স্মুথভাবে পুরো। তো এবার এখানে এই ফোনের ফিঙ্গারপ্রিন্টটা সেট করা যাক এবং দেখা যাক এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা ঠিক কতটা ভালো ওয়ার্ক করছে। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেট করে নিলাম, দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কত তাড়াতাড়ি সেট হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন এখানে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হাত দেওয়ার মাত্রই আনলক ফোন। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুবই তাড়াতাড়ি ফাস্ট হয়, এবং ফেস আনলকটাও ভালোই তাড়াতাড়ি ফাস্ট হচ্ছিল আমার কাছে। তো এবার এখানে এই ফোনের ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখা যাক কোম্পানি ঠিক কতটা ভালো কাজ করেছে ডিসপ্লে এবং স্পিকারের ওপর।
তো এখানে এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.53 ইঞ্চের ফুল এইচডি প্লাস 90.3 স্ক্রিন টু বডি রেশিও এবং এই ফোনের রেজোলিউশন হচ্ছে মানে এই ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1080x2340 পিক্সেল এবং এই ডিসপ্লের গ্রাফিক্স পিপিআই হচ্ছে 394 মানে 394 এবং এই ফোনের টোটাল ওয়েট হচ্ছে 193 গ্রাম। তো বন্ধুরা এবার এখানে এই ফোনের সেটিংয়ের দিকে নজর দেওয়া যায় এবং দেখা যায় এই ফোনের সম্পর্কে আরও অন্য কিছু ডিটেলস। তো বন্ধুরা এখানে মাই ডিভাইসে আমরা দেখতে পাচ্ছি ফানটাচ ওএস 9.2 অ্যান্ড্রয়েড 9 পাই, প্রসেসর আছে 2.0 GHz 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এবং মডেল নাম্বার হচ্ছে 1915। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এখান থেকেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ফোনটা ফার্স্ট লুকে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখানে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে স্প্রিং ব্লু কালারের সঙ্গে।